ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত থেকে নিশ্চিহ্ন ফ্রেজার সাহেবের বাংলো। না থাকলে তোমাকে জিজ্ঞেস করতাম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা ব্লকের সমুদ্র সৈকতের একটি গ্রাম ফ্রেজারগঞ্জ। বকখালি সমুদ্র সৈকত থেকে 3 কিমি দূরে অবস্থিত এই গ্রাম। ইতিহাস বলছে 1903 থেকে 1908 সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার। বাংলা পরিদর্শনে বেরিয়ে তিনি সুন্দরবনের প্রান্তে নারায়ণীতলায় সমুদ্র সৈকতে একটি মৎস্যজীবীদের গ্রাম আবিষ্কার করেছিলেন। সেখানে তিনি একটি মনোরম বাংলো গড়ে তুলেছিলেন। ফ্রেজার সাহেবের আবিষ্কারকে সম্মান জানিয়ে পরবর্তীকালে নারায়ণীতলা গ্রামের নাম রাখা হয় ফ্রেজারগঞ্জ। যদিও সময় যত এগিয়েছে ততই সমুদ্রের গর্ভে একটু একটু করে চলে গিয়েছে ঐতিহাসিক সেই বাংলো। তবে বাংলো থেকে কিছুটা দূরে অতিথির জন্য আলাদা বাড়ি বানিয়েছিলেন অ্যান্ড্রু ফ্রেজার। সেই অতিথিশালায় স্মৃতিচিহ্ন হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক টুকরো ভগ্নাবশেষ। ফ্রেজারগঞ্জের ইতিহাস নিয়ে একজন পর্যটক গাইড জানালেন, ফ্রেজার সাহেবের বাংলো বহু বছর আগে সমুদ্রের কাছে চলে গিয়েছে। স্মৃতিচিহ্ন হিসাবে সমুদ্র সৈকতের পাড়ে যেটা ধ্বংসাবশেষ রূপে উঁকি মারছে সেটা ব্রিটিশ আমলের তৈরি পোর্ট কমিশনের বাংলো। এখানে কিন্তু ফ্রেজার সাহেব থাকতেন না। এটা হচ্ছে আপনার ওই যে ইংরেজ আমলের যে পুরনো ধ্বংসবশেষ অবস্থায় অ্যাকচুয়ালি কিন্তু যেটা ফ্রেজার সাহেবের যে বাংলো সেগুলো নেই, কিন্তু সমুদ্র গর্ভে সেগুলো চলে গেছে। এইটা কি তাহলে? এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার পোর্ট কমিশনের বাংলো, আর এরিগেশনের বাংলোটা ছিল নিচে। ভাঙচুরে পড়ে রেখেছে, ভাঙচুরে পড়েছে। এটা পোর্ট কমিশনের বাংলো। কোর্ট পোর্ট ইংরেজদের আমলে তখন একটা পোর্ট ছিল, সেই পোর্টের একটা বাংলো এটা। ফ্রেজারগঞ্জ নামতে হলো কেন? অ্যাকচুয়ালি এখানটা হচ্ছে আপনার ইংরেজ সাহেব যিনি ছিলেন ফ্রেজার, ওই ফ্রেজার এসে এখানে নাকি বসবাস করেছিল। এটা হচ্ছে বাংলোতে। হ্যাঁ, এখানে এসে বসবাস করছিল। সেটা হচ্ছে আপনার এখান থেকে আরো 1-1.5 কিলোমিটার নিচে সে সমুদ্রের গর্ভে তলিয়ে গেছে, সেটা সে বাংলো অবশিষ্ট অংশটা পড়ে আছে। তারপরের অংশ যেটা হচ্ছে আপনার পোর্ট কমিশনের বাংলো সেটার পড়ে রয়েছে, আর এরিগেশনের বাংলো ওর মাঝামাঝি ছিল। ওটাও এখানেও কি থাকতো? ফ্রেজার সাহেব থাকতো? না, এটাতে থাকতো না। কবে থেকে পড়ে আছে? এটা আমরা দীর্ঘদিন যাবত দেখছি, বা আবার আমার দাদু ঠাকুমা ওনারাও দেখেছে। মানে যেটা ফ্রেজার সাহেব ছিল সেটা গঙ্গা গর্ভে চলে গেছে, হ্যাঁ, সমুদ্রে চলে গেছে।